আজকে অনেক দিন পরে নিজের ক্ষেতের একদম তাজা ফ্রেশ লাউ রান্না করব। তো আজকে কি দিয়ে রান্না করব বলেন তো? সবচেয়ে মজাদার একটি রেসিপি তৈরি করব, সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনার সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি। তো আমি যেভাবে ঘরোয়াভাবে রান্না করি ঝটপট, সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো একদমই ফ্রেশ তাজা কচি লাউ খাওয়ার মজাই কিন্তু আলাদা বর্তমানে। তো আমি কিন্তু সেই জন্য টাকি মাছ আনছিলাম। তো টাকি মাছটা কিন্তু একদমই তাজা ছিল। তো সেগুলোকে খুব ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টাকি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে হালকা করে ভেজে নেব না। তো আজকে আমি কষিয়ে তারপর লাউটা রান্না করব। আর লাউয়ের যে খোসাটা আছে সেটা আমি আলু দিয়ে ভাজি করব আমার মেয়ের জন্য। তো ও কিন্তু লাউয়ের তরকারি খেতে একদমই পছন্দ করে না। তো যেহেতু বাচ্চা মানুষ, তার জন্য কিন্তু একটু আলাদা রেসিপি করতেই হয়। তো এখানে আমি লাউয়ের খোসাটা আলু দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে ভাজি করে নেব। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছি হালকা করে ব্রাউন কালার করে। তারপরে এখানে আদা জিরার পেস্ট দিয়ে দিব, সেটাও হালকা করে ভাজার পরে এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে এখন মাছটাকে দিয়ে দিলাম। তো মাছটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যত সুন্দর করে কষাবো ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো কষানো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 10 মিনিটের মতো কষিয়ে নেব। তো তারপরে কিন্তু লাউটাকে দিয়ে দিলাম। তো লাউটা দেওয়ার পরে এখন কিন্তু 10 থেকে 15 মিনিট এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তো এই জন্য কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো লাউ টাকি মাছ দিয়ে লাউটা কিন্তু আজকে আমি সুন্দর করে টাকি মাছটাকে ভেঙে চুড়ে তারপর রান্না করব। তো ছোট সাইজের টাকি মাছ তো আমার কাছে এইভাবেই ভালো লাগে খেতে। তো লাউটা যেহেতু একদমই কচি ফ্রেশ, তো সেই জন্য কিন্তু খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে, খুবই অল্প টাইমের মধ্যে। তো আপনাদের কার কার কাছে এরকম লাউ দিয়ে টাকি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য কিন্তু আমি ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো লাউয়ের তরকারিটা। দেখেন কথা বলতে বলতেই লাউটা একদম কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন পানি দিয়ে দিব। তো অল্প একটু পানি, যেহেতু লাউ একদম পানি জাতীয়, যার কারণে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন 15 থেকে 20 মিনিট অপেক্ষা করলে আমার লাউয়ের তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এরকম লাউয়ের তরকারি হলে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আমার কাছে বেশ ভালো লাগে লাউয়ের তরকারি। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।